মাধবপুর সোনারগাঁয়ের জন্য ওনার যে বর্ধিত পরিবার আছে, যে ভাই বোনগুলো আছে, আপনার মুরব্বিয়ানরা আছে, তাদের সন্তানের সুচিকিৎসার জন্য, শিক্ষার জন্য, সুন্দর একটা ভবিষ্যতের জন্য উনি ওনার শ্রম দিয়েছেন, ওনার মেধা দিয়েছেন, ওনার বয়সের কাজ করার যে সময়টা ছিল সে সময়টা দিয়েছেন। তাই আজকে যখন আমি আপনাদের দেখি, তখন আমি দেখি আপনাদের মাঝেই আমার বাবার যৌবনকে। যখন আমি আপনাদেরকে দেখি, তখন দেখি আমার বাবার ভালোবাসা আপনাদের মাঝে। এই ভালোবাসাই তো হয়তো আমার বাবাকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখছে, কারণ ওনার আপামর চিন্তা, ধারণা, চেতনাই হয়েছে মাধবপুর সোনারগাঁয়ের মানুষের উন্নয়ন করা। এই বয়সে উনি বলে যে বাবা আমাকে, আমার ভাইকে আমাকে ছেড়ে দাও, আমার মাধবপুর সোনারগাঁয়ের মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন করতে আমাকে ছেড়ে দাও, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তাদের ভাগ্যের পরিবর্তন করে যেতে চাই। তখন আমি চিন্তা করি, এই বয়সেও এই ব্যক্তি এই মানুষগুলোকে, অসহায় সহজ সরল মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করে, আপনাদের সন্তানদের কথা চিন্তা করে, আপনাদের অনাগত সন্তানরা আগামীকাল কিভাবে এই দেশে বেড়ে উঠবে। রাস্তা নাই, স্কুল নাই, কলেজ নাই, গোরস্থান নাই, বাঁচতেও পারবে না, মরতে পারবে না। এটা তো হওয়ার কথা ছিল না স্বাধীনতার 50 বছর পর। তাই আমার বাবা ফজল সাহেব আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আসছে। আমি খালি আমার বাবার দিকে তাকিয়ে থেকে বাবার ছেলে হিসেবে আপনাদেরকে বলছি, ফয়সল সাহেবের মধ্যে যে কাজ করার ক্ষমতা এখনো আল্লাহ দিয়ে রাখছে, ওনার মধ্যে যে কর্মস্পৃহা আছে, এখনো যে ভালোবাসা মাধবপুরের সোনারগাঁয়ের মানুষের জন্য আমার বাবার মধ্যে আছে। কথা দিয়ে যাচ্ছি, আমার বাবার মধ্যে এখনো যে কর্মস্পৃহা আছে, এখনো যে কর্মদক্ষতা আছে, এখনো যে আপনাদের প্রতি ভালোবাসা আছে। দোয়া করবেন আমার বাবাকে আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। 5 বছরের মধ্যে বিগত 20 বছরের যে কাজ হয় নাই সেটা করাই করতে শুধু আসলে উসল করে দেবো ইনশাআল্লাহ।